হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আজকে আমরা দারুণ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একদিকে আছে ইরান, একদিকে আছে ইসরায়েল। তো ইরান ও ইসরায়েলের মধ্যে কি যুদ্ধ হতে চলেছে? যদি যুদ্ধ হয় তাহলে কোন দেশ এই মুহূর্তে সবথেকে বেশি টেনশনের মধ্যে দিন রাত কাটাচ্ছে? আজকে আমরা প্রত্যেকটা পয়েন্ট ইন্টারন্যাশনাল নিউজ থেকে তুলে এনে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করে দেখাবো। কি আসল ফ্যাক্টস এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়ে গেছে, বিভিন্ন তথ্য আসছে। আমি তোমাদের প্রপারলি অথেন্টিক নিউজ দিয়ে এখন বোঝানোর চেষ্টা করব যে ইরান ও ইসরায়েলে যুদ্ধ চলছে, এর মাঝে কে আছে, কোন দুটো দেশ এই দুইজন পেছনে কাজ করছে, কেনই বা এই দুই দেশের মধ্যে লড়াই। সমস্ত তথ্য এই ধরনের নিউজে তথ্য পেতে হলে অবশ্যই এই চ্যানেলটা তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও। দেখো, আজকে এই টপিকটা বিশাল ভাইরাল টপিক। একদিকে ইরান, একদিকে ইসরায়েল। তো এই যে টপিকটা ভাইরাল, সোশ্যাল মিডিয়াতে একদম তোলপাড় হয়ে গেছে যে কি হতে চলেছে। সবার প্রথমে যে বিষয়টার দিকে আমরা নজর রাখবো, ইরান ও ইসরায়েল লাস্ট 3 দিন ধরে এরা একে অপরকে বোমা মারছে। হ্যাঁ, ঠিকই শুনছো, এরা একে অপরকে বোমা মারছে। আর যখন এরা একে অপরকে বোমা মারছে, এই দেশ একে অপরকে বোমা মারছে, এবং কোন জায়গায় বোমাটা মারছে জানো? শুনলে অবাক হয়ে যাবে। আমি তোমাদের একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করি যে এইটা মনে করো ইরান, ঠিক আছে, আর এটা হচ্ছে ইসরায়েল। ওকে, এটা যে ইরান, এটা হচ্ছে ইসরায়েল। ইরান বোমা মারছে ইসরায়েলে, যেখানে তেল জমা আছে, তেল স্টোর করে ইসরায়েলে রাখা আছে। ইসরায়েল বোমা মারছে ইরানে সেই জায়গায় যেখানে এদেরও তেল স্টোর করে জমা আছে। দেখো, ফ্লাইট উঠতে গেলে তো তেল লাগবে। তো এরা প্রথমে দুই দেশ একে অপরকে টার্গেট করে নিয়েছে যে অয়েল ডিপোতে আমরা কিন্তু আগে আঘাত করব, এবং সেটা কিন্তু করছে। হ্যাঁ, সেটা কিন্তু করছে, মাথা রাখার চেষ্টা সেটা কিন্তু করছে। এবার প্রশ্ন হচ্ছে, ইরানের যে ক্যাপিটাল, রাজধানী তেহরান, ক্লিয়ার, তেহরান, এই তেহরানে কি করছে? তেহরানে ইসরায়েল কি করছে? এই তেহরানে বোমা মারছে, কারণ এই তেহরানে ওদের তেল স্টোর করে রাখা আছে। তেহরানে তেল স্টোর করে রাখা আছে। অপর দিক থেকে ইসরায়েলে যে এখানে তেল স্টোর করে রাখা আছে, যে জায়গার নাম হচ্ছে হাইফা, ক্লিয়ার, হাইফা, মাথা রাখার চেষ্টা করবে, হাইফা, ক্লিয়ার, হাইফা, এই হাইফাতে বোমা মারছে ইরান। তাহলে প্রথমে তেল করে রাখার জায়গাগুলোতে কিন্তু এরা প্রথম একে অপরকে বোমা মারছে। আর এই হাইফা শহরটা প্রপারলি কন্ট্রোল কে করে? আদানি গ্রুপ, ক্লিয়ার। এখান থেকে একটা বড় তথ্য দেখা গেল যে ইরান এবং ইসরায়েল একে অপরে কিন্তু যেখানে তেল জমা আছে সেই ঘাঁটিগুলোতে কিন্তু এরা একে অপরকে লড়াই করছে। এবার প্রশ্ন মনে হচ্ছে, এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে ইসরায়েল কিন্তু অনেকটা শক্তিশালী ইরানের থেকে। কারণটা কি? আমি তোমাদের একটা জিনিস দেখাই যে পুরো ইন্টারন্যাশনাল নিউজগুলোতে আসছে যেখানে তেল স্টোরেজ জায়গাগুলোতে বোমা মারছে। এবার কেন আমি বললাম যে ইরানের থেকে ইসরায়েল বেশি শক্তিশালী মনে হচ্ছে, তার পেছনে বড় একটা কারণ। বড় কারণটা কি? বড় কারণটা হচ্ছে যে ইসরায়েল কি করছে, ইরানের ডিফেন্স মিনিস্ট্রিতে বোমা মারছে, হেডকোয়ার্টারে, সাথে সাথে যেখানে তেল জমা আছে ফুয়েল ডিপোতে, এখানেও বোম মেরে দিয়েছে, এখানেও বোম মেরে দিয়েছে। এই হচ্ছে বড় ঘটনা। এর ফলে কি হতে চলেছে? অপর দিক থেকে যদি আমরা দেখি, ইরান আর একটা কাজও করেছে। সে কাজটা কি? আমরা যদি দেখি খুব ভালো করে, ইরান ইসরায়েলে বেশ কিছু সায়েন্টিস্ট যারা নিউক্লিয়ার বোমা তৈরি করার এক্সপার্ট ছিলেন, ঠিক আছে, তাদেরকে কিন্তু হত্যাও করে দিচ্ছে। একটা ভিডিও কিছুদিন আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি, কিছুদিন আগে এরকম একটা হত্যার ভিডিও দেখতে পেয়েছি। এইসব দেখে একটা দেশ কিন্তু ভীষণ টেনশনের মধ্যে কাজ করছে। সেই দেশটা কে বলতো? সেই দেশটাকে, সেই দেশটা হচ্ছে, আমি দেখা খুব ভালো হয়, সেই দেশটা হচ্ছে পাকিস্তান। ভীষণ টেনশনে কাজ করছে ভাই, ভীষণ টেনশনে আছে এই মুহূর্তে। এই দুই দেশের লড়াই দেখে এ কিন্তু ভীষণ টেনশনে আছে। এবার তোমার মাথার মধ্যে প্রশ্ন হচ্ছে, তাহলে পাকিস্তান এত ভয়ে আছে কেন?
পাকিস্তান এত ভয় পাচ্ছে কেন? কি উদ্দেশ্য? কি উদ্দেশ্য পাকিস্তানে এত ভয় পাওয়ার পেছনে কারণটা কি? দেখো, পাকিস্তানে ভয় পাওয়ার পেছনে একটা অনেক বড় একটা কারণ হয়ে আছে। কি কারণ হয়ে আছে? কিছুদিন আগে পাকিস্তানের, আমরা যদি খুব ভালোভাবে দেখি যে পাকিস্তানে একজন লিডার, তিনি পার্লামেন্টে, ঠিক আছে, আসাদ কাইসার, ইনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, একটা বড় কথা বলেছেন যে ইসরায়েল যেভাবে ইরানকে অ্যাটাক করছে, পরবর্তী অ্যাটাকের নাম্বার আমাদের হতে যাচ্ছে না তো? পরবর্তী অ্যাটাকের নাম্বার আমাদের হতে যাচ্ছে না তো? ইনি কিন্তু দাবি করেছেন সেই দাবিটা। ইনি দাবি করেছেন সেই দাবি। অপর দিক থেকে যদি আমি তোমাদের খুব ভালোভাবে দেখাই আর একটা বিষয়, ঠিক আছে, সেটা হচ্ছে এই যে দেখো পাকিস্তানে এই যে ইন্টারন্যাশনাল নিউজে আমরা যদি দেখি তাহলে আমরা খুব দেখতে পাবো, ঠিক আছে, যে সেখানে আমরা একটা বিষয় আমি তোমাদের দেখছিলাম, মুসলিম ওয়ার্ল্ড মাস্ট ইউনিটি ফেস ইন্ডিভিজুয়াল টার্গেটিং, ঠিক আছে, আসিফ ইনি দাবি করছেন, পাকিস্তানের মিনিস্টার, ইনি দাবি করছেন যে সমস্ত মুসলিম দেশকে এখন এক হতে হবে, এক হতে হবে, নইলে এই ধরনের ইসরায়েলের মতো দেশরা যখন তখন আক্রমণ করে দিতে পারে, এরকম দাবি করেছেন, ঠিক আছে, পাকিস্তানের তরফ থেকে এরকম দাবি করা হচ্ছে, খাজা আসিফ এরকম দাবি করেছেন, পাকিস্তানের তরফ থেকে দাবি করেছেন। এবার প্রশ্ন হচ্ছে, আমি একজনের কাহিনী দেখাবো এবং একজনের কাহিনী আমি তোমাদের বলবো, যিনি আজ থেকে 10 বছর আগে একটা ভিডিও করেছিলেন এবং মিডিয়াকে সাক্ষাৎকারে সেই ভিডিও এতদিনে সোশ্যাল মিডিয়ায় মারাত্মক লেভেলে ভাইরাল হয়েছে। তিনি কে? তিনি হচ্ছেন এই ব্যক্তি, তিনি হচ্ছেন ইনি। আচ্ছা, ইনি কে? অনেকে প্রশ্ন হতে পারে, হ্যাঁ, ইনি কে? নেতুনহুইয়া। নেতুনহুইয়া আজ থেকে 10 বছর আগে একটা ভিডিও করেছিলেন এবং এই ভিডিওতে ডিমান্ড করেছিলেন যে ইরানের মতো দেশ এবং ইসরায়েলের মতো দেশ, এই দেশগুলোতে পরমাণু নিউক্লিয়ার রাখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা উচিত। ইনি কিন্তু 10 বছর আগে কিন্তু এই ঘটনা কিন্তু বলে গেছিলেন। ইনার ভিডিওটাই কিন্তু, এই যে ভিডিওটা, ঠিক আছে, ইনার ভিডিওটা কিন্তু এখন ভীষণ ভাইরাল, ভীষণই ভাইরাল ইনার এই ভিডিওটা। ইনি কিন্তু ডিমান্ড করে গেছেন আজ থেকে ঠিক 10 বছর আগে। তাহলে এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার? তিনি এটাও বলেন, প্রথম ভয়, তিনি বলেন যে প্রথম ভয় ইরানের তরফ থেকে, ঠিক আছে, প্রথম ভয় ইরানের তরফ থেকে এবং দ্বিতীয় ভয় পাকিস্তানের কাছ থেকে। এবং কেন দ্বিতীয় ভয় পাকিস্তানের কাছ থেকে কেন? তার পেছনেও তিনি তথ্য দেন, তার পেছনেও তিনি তথ্য দেন। কি তথ্য দিয়েছিলেন তিনি? তিনি বলেছিলেন, কাল যদি তালিবানরা পাকিস্তান দখল করে নেয়, খুব ভালো করে বোঝো ওনার তথ্যটা, কাল যদি তালিবানরা পাকিস্তান দখল করে নেয়, ক্যাপচার করে নেয়, তাহলে পাকিস্তানের টার্গেট হয়ে যাবে আমেরিকা। আমেরিকা পাকিস্তানকে টার্গেট করে নেবে। কারণ একটা জিনিস খুব ভালোভাবে দেখবে, পাকিস্তানকে পপেট বানিয়ে রেখে দিয়েছে, মাটির পুতুল বানিয়ে রেখে দিয়েছে ইউএস। একদমই ঠিক শুনছো। ইমরান খান যখন পাকিস্তানে ইউএসএ এগেনস্টে স্টেটমেন্ট দিয়েছিল, তখন 1000-এর ওপর ওনার ওপর কেস হয়েছিল, এখনো জেলবন্দি, জানি না কোনদিন বেরোতে পারবেন কিনা। পাকিস্তানে বেশ কিছু মানুষ যারা ইউএসএ এর বিরুদ্ধে স্টেটমেন্ট দেয়, ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হয় তাদের বিরুদ্ধে, ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হয়, ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হয় সেই সমস্ত লিডারদের বিরুদ্ধে। অপর দিক থেকে আমরা যদি দেখি, একটা জিনিস দেখতে পাবো এখানে, ঠিক আছে, অপর দিকে আমরা আর একটা জিনিস এখানেও দেখতে পাবো, সেটা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট বিষয়। ইউএস তার F-16 ফাইটার জেট পাকিস্তানকে গিফট করেছে। এবং সাথে যদি আমরা আরেকটু ডিটেলসে যাই, তাহলে এই যে গিফট করার পর যে খরচা, মেইনটেনেন্সের যে খরচা, $400 মিলিয়ন
সেই টাকাটাও কিন্তু ইউএস প্রত্যেক বছর পাকিস্তানকে দেয়, সেই টাকাটাও প্রত্যেক বছর পাকিস্তানকে দেয়। আজ যদি পাকিস্তান, তালিবানরা পাকিস্তানকে দখল করে নেয়, তাহলে কি হবে? তাহলে কি হবে? পাকিস্তানে বেশিরভাগ দিন একটা জিনিস দেখা যায়, ইউএস এর পতাকা পুড়িয়ে দেওয়া হচ্ছে, ইসরায়েলের পতাকা পুড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তাও দেখো ইসরায়েল চুপ। ইসরায়েল চুপ করে আছে। ইসরায়েল কেন চুপ করে আছে? যে ভাই, চুপ করে থাকার পেছনে বড় কারণ কি? বড় কারণ হচ্ছে চুপ করে থাকার পেছনে যে অন্যতম গুরুত্বপূর্ণ যে পাকিস্তানের লিডাররা কিছু বলছে কি। যেমন আসিফ মনির, পাকিস্তানের বড় চিফ কমান্ডার, ঠিক আছে, উনিও দেখ, ওনারও মানে যত সমস্ত টাকা জমানো টাকা ব্যাংক সব ইউএসএ গিয়ে রাখা আছে। তো এনারা দেখে যে কোনো লিডার কিছু বলছে কিনা। পাকিস্তানকে এইভাবে নিজে কন্ট্রোলে রেখেছে ইউএস। যেদিন ইউএসএ হাতের বাইরে চলে যাবে, সেই দিন আজ যেমন ইরানের সাথে ইসরায়েল হচ্ছে, সেদিন পাকিস্তানের সাথেও ঠিক এমনটাই ঘটনা ঘটবে। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও। আর কোন কোন ধরনের ভিডিও তোমরা চাও অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।